আমার কাজটাকে ভীষণ ভালোবাসি, আর তার থেকেও বেশি ভালোবাসি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট, যেটাতে আমার দিনগুলো আরো সুন্দর করে তুলতো। আর সেই জন্য পিতরের এক্সের ঝামেলায় বাড়ি থেকে পগার পার হলো, বুঝতে পারলে গাইস? এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে, আমি যেন সব হারিয়ে ফেলেছি। গাইস তোমাদের আজকে আমি পুরো খোলাখুলি সব বলতে চাই প্রীতির ব্যাপারে, রনের ব্যাপারে, বুঝতে পারলে? মানে এদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে না, এই যে প্রীতি বলছে যে ওর হাত পা কেন বাঁধা, কারণ আমরা বেঁধে রেখেছি, বুঝলে তো? মানে আমি না, ওর এক্স আর ওর নিউ বর আর কি হাত পা বেঁধে দিয়েছে, আর ওই কারণে এক্সকে নিয়ে বোধহয় খুব ঝামেলা হচ্ছে, ওর জন্য বাড়ি থেকে চলে গেছে। আর 1-2 মাস ধরে তার সাথে কথা হচ্ছে না স্বামীর সাথে, ওর জন্যই বলছে আমার হাত পা কেন জানি না কে যেন বেঁধে রেখেছে। আরে আমি রেখেছি, তোমার বন্যাটাকে আমি রেখেছি হাত পা বাঁধে। না আমি একটু ইয়ার্কি মারলাম, ওরা কিন্তু এটা কিন্তু তোমরা সিরিয়াসলি নিও না কিন্তু। এটা কোনো কথা? প্রীতি আর আমার মধ্যে কি হয়েছে, প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? প্রথমে আমি বলবো প্রীতি বাড়ি ছেড়ে যায়নি এই ব্লগ। আরে হ্যাঁ রন, আমরা জানি যে প্রীতি নিজের থেকে বাড়ি থেকে যায়নি, তুই লাথি মেরে বের করে দিয়েছিস, কারণ এক্সের সাথে আগে সম্পর্ক ছিল, ইন্টুপিটু ছিল, সেই জন্য বোধহয় তুই লাথি মেরে বের করেছিস। হ্যাঁ, বুঝতে পারছি যে দুজনের মাঝখানেই এত কন্ট্রোভার্সি চলছে, দুজনের ঝামেলা ঝাঁটি করে আলাদা আলাদা হয়ে গেছে। এক্সের সাথে ঝামেলা হলেই এটা হয়, নইলে তো তুমি তো আলাদা থাকা মানুষ না, আর ও তো আলাদা থাকা মানুষ না, দুজনেই আলাদা হয়ে গেছে। কেন এক্সের জন্য ঝামেলা হয় না? দেখো এক্সের ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে গাইস। এই তোমার চোখে কোনো ডিফেক্ট নেই তো? তুমি জানো তুমি মাঝে মাঝে আমার জায়গায় আমার মাকে সিগন্যাল দিয়ে দাও, এবার মাকে কি করে বোঝাবো তুমি রং নাম্বার ডায়াল করে ফেলেছো? না প্রীতি, তোমার মাকে বোঝাতে হবে না, তুমি এক কাজ করো, তোমার বরকে গিয়ে ভালো করে বুঝিয়ে বলো যে এটা আমার এক্স, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ 10 বছর আগে ছিল যদিও সম্পর্ক, এইসব ছিল হয়তো, কিন্তু এখন আর নেই। তুমি আমাকে মেনে নাও প্লিজ, আমাকে ঘরে টেনে নাও, আমি আর এখানে থাকতে পারছি না। আমার হাত পা তুমি বেঁধে রেখেছো কেন কেন কেন? প্লিজ, আমার এক্সের সম্পর্কে আমার সম্পর্ক নেই এক্সের সাথে, তুমি কেন বুঝতে পারছো না? আমাকে তুমি বাড়ি নিয়ে যাও প্লিজ, আমি বুঝতে পারছো না আমার মনের অবস্থা। তুমি আমার বর, তুমি যদি না বুঝতে পারো, রনকে বলছি আর কি গাইস, বুঝতে পারছো? এর জন্যই সমস্যা। আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই। বিশ্বাস করো, যেদিন আমি আমার থেকে এসব হারিয়েছি অনেক কষ্ট পেয়েছি। যাই ও আচ্ছা, তার মানে মেন খেলাটা তুমি এখানেই খেলে দিয়েছো তাই না? মানে তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে বা কিছু একটা হয়েছে, আর তোমরা তার জন্য মানে পাবলিক সিম্প্যাথি পাওয়ার জন্য, যাতে পাবলিক তোমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে, এর জন্য আলাদা হয়ে গেছো। আমরা তো ভাবলাম মানে এক্সের সাথে ঝামেলা হয়েছে, বর সেটা পছন্দ করছে না, এক্সের সাথে সম্পর্ক ছিল যেহেতু, আমরা তো সেটা হয়েছিলাম। সালা এ তো দেখছি উল্টো গান গাচ্ছে সালা। তাই ভাবি পাবলিকের কাছে তো ভালোবাসা পাওয়ার জন্য তোমরা সব কিছু করতে পারো। হ্যাঁ মানে পাবলিককে ভুং চুং বুঝিয়ে একদম মানে যা খুশি তাই। হ্যাঁ चीटिंग करता है तू। যাই হোক, দুর্বল হলে চলবে না, আর থেমে থাকলেও চলবে না। এখন থেকে আমার নিউ চ্যানেল প্রীতি মণ্ডলী ভিডিও আপলোড হবে, তাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো ভাই, এদের চ্যানেল সাবস্ক্রাইব করার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বুঝলো তো? কারণ এই মাল্লা তো দুর্বল হবে না, কন্টিনিউ ভিডিও করে যাবে, আমি তো দুর্বল হয়ে যেতে পারি তাই না? ওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরা নির্বোধ প্রাণীরা এক্সকে নিয়ে ঝামেলা করবে, তারপরে আবার ডিলিট হয়ে যাবে চ্যানেল, সেই সব নিয়ে কন্ট্রোভার্সি করবে, তারপর তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলবে যে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আমি এসব করি না কিন্তু গাইস, তোমরা আমাকে সাপোর্ট করো, ওইসব বাদ দাও, ভাড়মে ওরা, ভাড়মে। পায়ের তোরা হাতের বেলা থাকে যদি সিটি গোল্ডের চেইন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাবা গো প্রীতি, তুমি এত ভিখারি হয়ে গেছো? তাহলে এক কাজ করো, এই নাও আমার চেন, এটা হলো আমার রূপোর চেন, তোমাকে আমি স্পেশালি দিলাম। তুমি এক কাজ করো, আমার বাদাম লাগবে না, কিন্তু না বাদাম দিলেও চলবে তুমি, কারণ তুমি তো ভিখারি হয়ে গেছো। একটা রূপোর চেন দিলে মিনিমাম 1-2 হাজার টাকা পেয়ে যাবে তুমি, আর তারপরে তোমার সংসার ভালোভাবে চলে যাবে, তুমি ভালোভাবে টিকে থাকতে পারবে। বুঝতে পারবে প্রীতিরন, বুঝতে পারলে নাকি? হ্যাঁ তুমি তো আবার বাদাম চাচ্ছ কেন? ফেটিগোল্ড দেবো না, একবার ডাইরেক্ট আমি রূপো দিচ্ছি, বুঝতে পারলে? তুমি ভিখারি হয়ে গেছো, এখন সংসারে অশান্তি, তুমি এখন আলাদা হয়ে গেছো, আমি বুঝতে পারছি তোমার কাছে টাকা পয়সা একটু শর্ট হয়ে গেছে তাই না? নিয়ে নাও রূপো, অনেকদিন চলে যাবো, অনেকদিন। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। আমি জানি ভিডিওটা একটু ছোটো হয়েছে, কিন্তু কিছু করার নেই, অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি, কারণ একটু প্রবলেম ছিল, তার কারণে ভিডিওটা দিতে পারছিলাম না। তো কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাতে ভুলবে না। চ্যানেল নতুন হলে তো ভাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে ততক্ষণ জন্য, বাই।